দীর্ঘ ৩০ বছর পর ধরা পড়ল চিত্রনায়ক সালমান শাহর খুনি ডন। রিমান্ডে দিয়েছেন ভয়ানক তথ্য। এবার হত্যা মামলায় নতুন মোড়, ফেঁসে যাচ্ছে আরও অনেক অভিনেতা অভিনেত্রী। এর মধ্যে সালমান শাহ হত্যার সকল দায় স্বীকার করেছে ডন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় এবার গ্রেপ্তার হয়েছেন খলনায়ক ডন। রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিমানবন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ডন পর্দায় তার ভয়ঙ্কর উপস্থিতি দর্শকদের মনে তৈরি করত এক আলাদা উত্তেজনা। দর্শক, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বাংলাদেশের আইন চাইলে অনেক কিছু করতে পারে। বিগত সরকারের সময় হয়তোবা এটা করতে দেওয়া হয়নি বিধায় ডন গ্রেপ্তার হয়েছিল না, বা সালমান শাহর যেই হত্যাকাণ্ড বা তাকে যে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটা চাপা পড়া ছিল। তবে এখন তো বাংলাদেশে কিছুটা আইনের পরে আস্থা রাখা যায়। তবে এবার সবথেকে বড় ব্রেকিং নিউজ, আপনারা হয়তো বা জানেন, সালমান শাহর ঘাতক ডনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হচ্ছে। রীতিমতো তার সকল দোষ কিন্তু সে নিজেই স্বীকার করে নিয়েছে, এবং শুধু নিজের স্বীকার করে কিন্তু ক্ষান্ত হয়নি। সে কিন্তু দেখতেছে আমি তো যাব, তার সাথে সত্যটা মানুষকে জানিয়ে দিয়ে যায়। তো তার সাথে কে কে জড়িত ছিল বা এই কাজের সাথে কারা জড়িত তাদেরকে আবার সামনে এনেছে এবং রিমান্ডে ভয়াবহ তথ্য ফাঁস করেছে। কথা বাড়াবো না, আমরা একটু দেখে আসবো বিস্তারিত। আশা করি সঙ্গেই থাকবেন। তবে আপনারা কমেন্টে লিখবেন যে এই ডনকে কী ধরনের শাস্তি দেওয়া উচিত। বাংলাদেশের একজন ফুটন্ত নায়ক, ফুটন্ত চিত্রনায়ককে এভাবে ফুটে ওঠার আগেই কিন্তু তাকে শেষ করে দেওয়া হয়েছে। একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর হ্যাঁ, লাইক দিয়ে পাশেই থাকবেন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় এবার গ্রেপ্তার হয়েছেন খলনায়ক ডন। রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। বিমানবন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কিভাবে পুলিশের জালে ধরা পড়লেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। সালমান কখন করতেই পারে না। সালমান শাহ নেই, সালমান শাহ খুন হয়েছে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা কল্পনা ও বিতর্ক চলে আসছে। শুরু থেকেই তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করা হলেও গত বছর এটিকে হত্যা মামলা হিসেবে পরিচালনার নির্দেশ দেন আদালত। এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয় শিল্পী ডন হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়। বর্তমানে এই মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। এবার সিআইডির এই তদন্তাধীন মামলায় গ্রেপ্তার হয়েছেন খলনায়ক আশরাফুল হক ডন। রোববার দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুল হাসান জানান, ঢাকা থেকে আজ সৌদি আরব যাওয়ার সময় রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল এসে তাকে নিয়ে যায়। এদিকে সিআইডি সূত্রে জানা গেছে ডনকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় অভিনেতা ডনের নামও রয়েছে। গত বছর তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। সে সময় মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি রিকুইজিশন পাঠিয়ে এজাহারে নাম থাকা আসামিদের দেশ ত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। রোববার সকালের দিকে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য ওই আসামি অর্থাৎ আশরাফুল হক ডন বিমানবন্দরে যান। এরপর তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ স্কাটনের বাসায় সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুরু থেকেই তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। এর আগে একাধিক তদন্ত সংস্থার হাত ঘুরে সালমান শাহর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে দীর্ঘদিন তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটি তাদের প্রতিবেদনে সালমান শাহের মৃত্যু জনিত বলে উল্লেখ করে। তবে তার পরিবার ও ভক্তরা এই প্রতিবেদন মেনে নেননি। পরে দীর্ঘ ২৯ বছরের তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর গত বছর আদালত এই মামলায় হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন।
এস আই রাজ, এটিএন নিউজ। এবার তোকে আমি ডোবা বানিয়ে ছাড়বো। 90-এর দশকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক ছিলেন আশরাফুল হক ডন। পর্দায় তার ভয়ঙ্কর উপস্থিতি দর্শকদের মনে তৈরি করত এক আলাদা উত্তেজনা, কিন্তু বাস্তব জীবনের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। চলচ্চিত্রে আসার আগে তিনি ছিলেন একেবারেই সাধারণ মানুষ। মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন, নিয়মিত আজান দিতেন। সেই সাধারণ জীবন থেকেই তার যাত্রা শুরু হয় রূপালী পর্দায়। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতারের পর আবারও আলোচনায় উঠে এসেছে ডনের নাম। তবে চলচ্চিত্র অঙ্গনে তিনি শুধু একজন খলনায়ক নন, বরং প্রয়াত নায়ক সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত ছিলেন তিনি। এই বন্ধুত্বই তাকে আলাদা এক অবস্থানে দাঁড় করিয়েছে। সালমান, হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। 1971 সালে বগুড়ায় জন্ম নেওয়া ডন ছিলেন 10 ভাই বোনের মধ্যে সবার ছোট। বাবাকে হারানোর পর জীবনের নানা সংগ্রাম পেরিয়ে ঢাকায় আসেন তিনি। সেখানেই পরিচয় হয় পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে। তার হাত ধরেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান ডন। লাভ ছিল তার প্রথম অভিনীত চলচ্চিত্র, আর কেয়ামত থেকে কেয়ামত ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমেই পরিচয় হয় সালমান শাহর সঙ্গে, যা পরে রূপ নেয় গভীর বন্ধুত্বে। সালমান শাহ অভিনীত 27টি চলচ্চিত্রের মধ্যে 24টিতেই খলনায়কের চরিত্রে দেখা গেছে ডনকে। এ জীবন তোমার আমার, তোমাকে চাই, বিয়ের ফুল, জীবন সংসার সহ অসংখ্য সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। প্রায় 650 চলচ্চিত্রে অভিনয় করে তিনি গড়ে তুলেছেন এক অনন্য ক্যারিয়ার। তবে সবকিছুর মাঝেই সবচেয়ে আলোচিত বিষয় সালমান শাহর মৃত্যু। প্রিয় বন্ধুর অকাল মৃত্যু নিয়ে বারবার ভেঙে পড়তে দেখা গেছে ডনকে, কিন্তু সময়ের সঙ্গে সেই ঘটনাকে ঘিরে নানা প্রশ্নও সামনে এসেছে। বন্ধু হিসেবে তিনি কি জানতেন, কিভাবে দেখেছেন সেই দিনগুলো? এই প্রশ্নগুলো আজও ঘুরে বেড়ায় দর্শক ও ভক্তদের মনে। আর সেই কারণেই সালমান শাহ হত্যা মামলার প্রসঙ্গ উঠলেই আবারও আলোচনায় ফিরে আসেন আশরাফুল হক। রমনা থানার একটি হত্যা মামলায় আমাদের চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেপ্তার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে। এই আশরাফুল হক ডন সে আজকে সকাল 5টার সময় হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেখানে ইমিগ্রেশন তাকে আটক করে, পরবর্তীতে সিআইডির কাছে তাকে হস্তান্তর করে এবং সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, যাকে আজ থেকে 30 বছর পূর্বে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা মামলার পরবর্তীতে তার মামা এই মামলা দায়ের করে এবং এই মামলা দীর্ঘদিন তার মা, তার বাবা, সালমান শাহের বাবা দুইজনে এবং তার সালমান শাহর ফ্যানেরা আন্দোলন সংগ্রাম করে এই পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে আদেশ নিয়ে এই মামলাটি রমনা থানা একটি হত্যা মামলা দায়ের হয় এবং এই মামলার 4 নম্বর আসামি হলো আজকে আশরাফুল হক ডন। এই মামলার 1 নম্বর আসামি হলো সালমান শাহর হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী তার আজিজ মোহাম্মদ ভাই, আরেকজন হত্যাকারী 3 নম্বর মা মানে সামিরা হকের মা, 3 নম্বর আসামি লুসি, এবং 4 নম্বর আসামি হলো আজকের এই ডন।
এইসব মোট 11 জন আসামি এই মামলার আসামি। আজকের এই মামলার আসামি আশাবুল ডন, যেই মামলায় তাকে হত্যা মামলা আসামি করা হয়েছে, এই মামলার যে বিষয়বস্তু সেটা। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন। যেহেতু এতক্ষণ ছিলেন, আপনাকে বিশেষ করে একটু ধন্যবাদ দিই, এতক্ষণ সময় নিয়ে দেখেছেন। তবে দেখে তো বুঝেছেন বা মনের ভিতরে একটা রাগ এসেছে বা মনের ভিতরে একটা পরিকল্পনা এসেছে এদের কী করা উচিত, কিংবা এ বিষয়ে কী মন্তব্য করবেন একটু জানাবেন প্লিজ। তো দর্শক, এর থেকে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, তো সেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য।